মমতা ব্যানার্জি সবসময় লাশের রাজনীতি করেছে। মমতা ব্যানার্জি প্রথমে কি বলল, এসআইআর হলে আগুন জ্বলবে, এসআইআর হলে লন্ডভন্ড হয়ে যাবে, এসআইআর হলে অমুক করে দেবো তমুক করে দেবো, 1 লাখ লোককে নিয়ে ঘেরাও করব, ইলেকশন কমিশনকে ঘেরাও করব। এবার এসআইআর হয়ে গেছে। সকালবেলা স্পোক্স পারসন বলছে কোনো গন্ডগোলে যাব না, হঠাৎ একজন মারা গেল, ওই আবার চোর নান্টু, লাশ চোর নান্টু, অভয়া বডি, ডেড বডি চোর নান্টু, আবার ওই যে চেয়ারম্যান সোমনাথ, আর পিছে পার্থ ভৌমিক আছে আপনি জানেন, এই নাটকবাজ। এদের কাজটাই হলো ওই হুজুর বলেছে গুলাম লাফালাফি শুরু করে দিয়েছে, কোনো একটা লাশ খুঁজতে হবে, খুঁজতে খুঁজতে একটা লাশ পেয়ে গেল। সুসাইড নোট, সুসাইড নোট কে দেখেছে? সুসাইড নোট, সুসাইড নোট কোথাও মমতা ব্যানার্জি দেখেছেন? মমতা ব্যানার্জি দেখার অধিকার আছে না? এই লাশ চোর নান্টুর দেখার অধিকার আছে না? ওই লাশ পোড়ানো, ডেড বডি পোড়ানো ওই সোমনাথের দেখার অধিকার আছে না? পার্থ, এই নাটকবাজ পার্থ দেখার অধিকার আছে? সুসাইড নোট দেখার অধিকার আছে? তাহলে সুসাইড নোট প্রকাশ করুক, সুসাইড নোট প্রকাশ করুক। আসলে কিছু না, তৃণমূলের দলের যারা যে ভোট ব্যাংক আছে, এই ভোট ব্যাংকটা ভেঙে চুরমার হয়ে যাবে। মমতা ব্যানার্জি বুঝতে পারছেন কি, যদি লড়াইতে যাচ্ছেন তাহলেও শেষ, আর যদি না যাচ্ছেন তাহলে এই যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা, বাংলাদেশি, পাকিস্তানি মুসলমান আছে, তারাও এর বিরুদ্ধে যাবে। তো নাটক কি করতে হবে আপনি দেখে, আমরা তো দেখেছি, আমরা তো সঙ্গে থেকে দেখেছি, কোথায় কে সুসাইড করলো, কোথায় কে হার্ট অ্যাটাকে মারা গেল, বলো ওকে নাকি পুড়িয়ে দিয়েছে, ওকে ওখান থেকে ডেড বডি নিয়ে কলকাতা আসবে। মনে নেই আপনারা সিপিএম এর সময় ওই তাপসী মালিক কেসটা দেখলেন না? তারপরে ওই মিদনাপুরে ঘটনাগুলো জানেন না? মমতা ব্যানার্জি সারা জীবন মিথ্যা কথা বলেছে। আরে আমরা তো সঙ্গে থেকে দেখেছি রে বাবা, আমাদেরকে তো মমতা ব্যানার্জিকে চেনাতে হবে না, অন্য লোক নাও চিনতে পারে। মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী মহিলা আছে, আমাদের থেকে কেউ বেশি ভালো জানে না। আমি তো বললাম, আরে এই মহিলা নিজের স্বার্থের জন্য কাকে বলিদান দেবে, কাকে মারিয়ে দেবে, কাকে পুড়িয়ে দেবে, কাকে ওই মর্গ থেকে ডেড বডি চুরি করে নিয়ে আসবে। আপনি তো দেখেছেন অভয়া ঘটনাটা কি হয়েছে। আবার ওই সেম জায়গা রাত 2টো অবধি উনি বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেছেন, আবার রাত 2টো অবধি এই চলে আসছে আবার পার্থ ভৌমিক, আবার এই বডি চোর নান্টু, ডেড বডি চোর নান্টু, আবার ডেড বডি পোড়ানো সোমনাথ, সব আবার জুটে গেছে। কেন? এইটা উনার সেফ প্যাসেজ আছে, এখানে উনি এইদেরকে দিয়ে নাটক খেলতে পারেন। মমতা ব্যানার্জি সব মুখোশ খুলে গেছে, কিচ্ছু না। আমি বলছি সবটাই ভোট ব্যাংকটাকে কিভাবে ধরে রাখতে হবে তার জন্য। আমি তো বলছি মমতা ব্যানার্জি অত সাহস থাকে তাহলে সিবিআই কে দিক, এনআইএ কে দিক, ক্ষমতা থাকলে দিয়ে দিক না। উনি সুসাইড নোট কে লিখেছে? আচ্ছা, কোন লোক কি মারা যেতে পারে, সুসাইড করতে পারে এই এসআইআর এনআরসির জন্য? এ কাকে বোকা বানাচ্ছে? তো সব থেকে তো আগে সুসাইড করে নেওয়া দরকার আছে মমতা ব্যানার্জি নিজে। কেন? ওনার এই এসআইআর হলে ওনার সরকার থাকবে না, লোক মারা গেছে, উনি সুসাইডের গল্প শুনিয়ে দিলেন। দাদা, অন্য মানাতে দেখা যায় না, এখানে দেখুন স্বয়ং মন্ত্রী হাজির হয়ে গেছে। মন্ত্রী হাজির হয়ে যাবে বললো তো মমতা ব্যানার্জি চলে আসবে। মমতা ব্যানার্জি ক্ষমতার লোভ, দুর্নীতি করার জন্য, পাথর বালি, গরু, কয়লা, ওই পুকুর, ওই ডেড বডি বিক্রি করা, যে লোক মারা যেত হসপিটালে তাদের পেসমেকার চুরি করা, এই পুরো সিস্টেমকে মালিক তো উনি। এখন উনি নিজে চলে আসবেন, তাতে কি যায় আসে?